প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? থ্যাংক ইউ। দেখো, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, গত অধ্যায় 6 গত ক্লাসে শিখাইছি সৃজনশীল 1 নম্বর। আজ শেখাবো তোমাদের কত? সৃজনশীল 2। দেখো, তালেব সাহেবের কাছে 72,000 টাকা ছিল, তাই না? তালেব সাহেবের কাছে 72,000 টাকা ছিল। তিনি তা থেকে 1/3 বিদ্যালয়ে, পাশের 9 হাসপাতালে দান করলেন। তিনি তার টাকার, অর্থাৎ এই টাকার কত অংশ দান করলেন? অর্থাৎ দান করলো কত টাকা? বিদ্যালয়ে 1/3 আর হাসপাতালে 5/9। এটা তো দান করলেন, তাই না? তাহলে তিনি মোট দান করলেন ক নম্বর? দেখো, তিনি মোট, শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরা খাতায় তুলে নাও, তিনি মোট দান করলেন 1/3 যোগ 5/9 অংশ। তাহলে 9 আর 3 এর লসাগু কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 9 আর 3 লসাগু কত হয়? 9। 3 দিয়ে 9 এর ভাগ করলাম, কত হচ্ছে? 3 তিরিক্ষে 9। 3 দিয়ে এবার 1 এর গুণ, 3 অক্ষে 3। বুঝতে পারলো প্রিয় শিক্ষার্থীরা? 3 দিয়ে 9 ভাগ করলে কত হয়? 3 না? 3 দিয়ে এবার উপরে 1 গুণ করতে হবে, 3 অক্ষে 3। অর্থাৎ লবের সাথে লসাগুর, হরের সাথে লসাগুর ভাগ ভাগ করার পর যেটা হবে, লবের সাথে 1 গুণ যোগ। 9 দিয়ে 9 ভাগ করলে কত হয়? 1। 1 দিয়ে 5 এর গুণ করলে 5 অক্ষে 5। 5 আর 3 কত হয়? 8। 8 বাই কত? 9। এত অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতায় তুলে নাও, এইটা আমাদের উত্তর ক নম্বরে। ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বর উত্তর। তিনি মোট দান করলেন এত অংশ, 1/3 যোগ 5/9। তাহলে যোগ করলে কত হয়? 9 লসাগু হয়। 3 দিয়ে 9 ভাগ করলে 3 হয়। 3 দিয়ে 1 এর গুণলে 3 অক্ষে 3। এবার যোগ 9 দিয়ে 9 ভাগ করলে 1 হয়। 1 দিয়ে এবার 5 এর গুণ, 5 অক্ষে 5। তাহলে 5 আর 3 8, 8 বাই 9 এত অংশ উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নম্বর তুলে নিয়েছো। এবার খ নম্বর দেখো, খ কি বলছে দেখো তো সবাই। খ বলছে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন। অর্থাৎ বিদ্যালয়ে কত টাকা দান করেছিলেন? 1/3 অংশ না? হ্যাঁ, তাহলে তিনি বিদ্যালয়ে দান করলেন, আর ছিল কয় টাকা? 72,000 টাকা না? তাহলে দেখো খ নম্বর, তিনি বিদ্যালয়ে দান করলেন 72,000 এর 1/3 অংশ। তাই দেখো, 3 দিয়ে 72,000 ভাগ করলে কত হয়? 24,000। 3 24, 72,000। তাহলে কত হচ্ছে? 24,000 টাকা। এইটা হচ্ছে বিদ্যালয়ের। বলছে তিনি বিদ্যালয়ে কত টাকা দান করলেন। শিক্ষার্থীরা তোমরা এটা তুলে নাও তাড়াতাড়ি। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এটা তোলা হয়ে গেছে। এবার দেখো গ নম্বর, দেখো কি বলছে। গ নম্বর কি বলছে দেখো সবাই। বলছে দান করার পর তার কাছে কত টাকা রইল। অর্থাৎ মোট কত দান করেছিল? ক নম্বরে মোট দান করেছিল কত? 8/9 অংশ না? বলছে দান করার পর তার কাছে কত টাকা রইল। তাহলে তিনি মোট দান করলেন কয় টাকা? দেখো কয় টাকা ছিল? 72,000 টাকা না? এই 72,000 টাকা মোট দান করেছিল 8/9 অংশ। তাহলে এর সাথে কি করবো? কাটাকাটি করবে। দেখো কিভাবে করতে হবে।
তিনি মোট দান করলেন, গ নম্বর, তিনি মোট দান করলেন, মোট দান করেছিল ৭২,০০০ টাকা না? ৭২,০০০ এর কত অংশ দান করার পর, অর্থাৎ দান করার পর তার কাছে কত টাকা রইল? তাহলে তিনি মোট দান করলেন ৭২,০০০ টাকা, ৮-এর ৯, এইটা এটা কাটাকাটি করলে ৮ ৯ ৭২ না, আর এই ৩ শূন্য, এই ৩ শূন্য দিলাম, তাহলে ৮ ৮টা ৬৪, এই ৬৪,০০০ টাকা, তাই না? এখন দান করার পর তার কাছে কত টাকা রইল প্রশ্ন আসছে এতে, তাই না? তাহলে অবশিষ্ট কয় টাকা থাকবে? তাহলে অবশিষ্ট রইল দেখো সবাই, অবশিষ্ট রইল ৭২,০০০ টাকা মাইনাস এই ৬৪,০০০ টাকা, তাই না? এই বিয়োগ করলে কয় টাকায় দেখো, এই ৩ শূন্য ০ ০, এবার ৬ আছে কত হলে ১২ হবে, এই সরি ৪ আছে কত হলে ১২ হবে, ৮, হাতে আমার ১ ১ ৬ ৭ সাথে সাথে মিলে গেলে ০, তাহলে ৮,০০০ টাকা। এই উত্তর আমাদের। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। সবাই খাতায় তুলে নাও ওটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই খাতায় তুলে নিয়েছো অঙ্কগুলো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।